গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে এই শিল্পোদ্যোগী নিয়মিত মেডিটেশন করেন, এগিয়ে যেতে পারছেন শিল্প কারখানায়। গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে তিনি নিয়মিত তার মাকে সঙ্গে নিয়ে মেডিটেশন করেন। প্রতিদিন 15 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা ধরে মেডিটেশন অনুশীলন করেন তিনি। এর জেরে তিনি মনের শক্তি পান, শরীরও বেশ ভালো থাকে, রাতে ঘুমও বেশ ভালো হয়। ফলে তিনি তার শিল্প কারখানায় আরও ভালোভাবে এগিয়ে যেতে পারছেন। শিলিগুড়ি সেবক রোডের শিল্প তালুকে অবস্থিত শিল্প কারখানার শিল্পোদ্যোগী পীযূষ বড়ুয়া এই তথ্য জানিয়েছেন। সামনে এগিয়ে আসছে বুদ্ধ পূর্ণিমা। সেই প্রসঙ্গে তিনি গৌতম বুদ্ধকে অনুসরণ করে বলেন, তার শিল্প কারখানাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৌতম বুদ্ধের দর্শন তাকে দারুণভাবে সহায়তা করে। গৌতম বুদ্ধ বলেছেন, সংঘং শরণং গচ্ছামি, অর্থাৎ সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করা। আজ তিনি শিল্প কারখানা চালাতে গিয়ে কর্মচারীদের এক পরিবারের অঙ্গ মনে করে আনন্দের সঙ্গে কাজ করছেন। ফলে কর্মচারীরাও আনন্দের সঙ্গে কাজ করেন, তাতে কারখানায় উৎপাদন ভালো হয়। শিল্পোদ্যোগী পীযূষ বড়ুয়া আরও বলেন, গৌতম বুদ্ধ বারবার শান্তি বা অহিংসার দর্শন প্রচার করেছেন, কিন্তু আজ পৃথিবীতে শান্তির বড় অভাব। শান্তির অভাব হওয়ায় উন্নয়ন বা উন্নতি পিছিয়ে যায়। তাই তিনি গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে শান্তির সঙ্গে শিল্প কারখানা এগিয়ে নিয়ে যেতে পারছেন। নৃশংস হত্যা হলো 26 জনের কাশ্মীরে। এটা মানে খুবই দুঃখের আয়তা আর কি। বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধ আজকের থেকে মানে 2500 বছর আগে যে বার্তা, শান্তির বার্তা দিয়েছিল, সেই জিনিসটা আমাদের ভারতবর্ষ কেন পুরো পৃথিবীতেই খুব কম লোকরাই ফলো করে, আর যারা ফলো করেছে তারা শান্তিতেই আছে। ভগবান বুদ্ধ যে নিজের ঘর ছেড়ে যে তপস্যা করেছে শান্তি খোঁজার, যেটা উনি বার্তা পুরো পৃথিবীর লোককে দিয়েছে, খুবই দুঃখদায়ক যে কেউ ফলো করতে চায় না ভালো জিনিসকে। আজকে আপনি শিল্প কারখানা খুলছেন, এই শিল্প কারখানা মানে খুলে সেটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য একটা শক্তি প্রয়োজন, বিশেষ করে মানসিক শক্তি। ভগবান বুদ্ধের দর্শন আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করেছে এই শিল্প কারখানাকে এগিয়ে নিয়ে যেতে? শিল্প কারখানাকে এগিয়ে নিয়ে যেতে এইভাবে উনি ভগবান বুদ্ধ যেটা বলেছেন আমাদেরকে, মধ্যম পন্থা গ্রহণ করতে। মানে জীবনযাপনটা নিজের মধ্যম পন্থা গ্রহণ করেই খুব বিলাসবহুল জীবনযাপনও করতে মানা করেছে। আবার নিজে কর্ম করে আরো 10 জনকে, যেটা সংঘ যেটা বলে আমাদের ভগবান বুদ্ধ, এই যে সংঘ জিনিসটা, মিলেমিশে থাকা, এই জিনিসটা আমাদের প্রথম বুদ্ধই প্রচার করেছিল। এই জন্য আমাদের দেখবেন যে কোনো সমিতি বা কিছু সংঘ নাম দেয় কেন, একটা ক্লাবকেও সংঘ বলে, যেরকম আমাদের এখানে শিলিগুড়িতে কি সংঘ ক্লাব, এই সংঘ মানে মিলবদ্ধভাবে একসাথে থাকা, মিলিত থাকা। এই জিনিসটা প্রথম ভগবান বুদ্ধই প্রচার করেছিল, যে উচ্চ নিচ কোনো দেখবে সবাইকে একসাথে মিলে সংঘবদ্ধভাবে থাকা। আর একটা মানে শিল্প বা কোনো কর্মসংস্থায় কর্ম করতে গেলেও স্টাফদের সাথেও নিজে ভাই বন্ধুর মতো থাকা, ওনাদের সাথে ব্যবহার করা, যে ওনাদের এইভাবে ওনারা ইন্সপিরেশন হয়, এইভাবে ওনারা খুশি থাকে আর কি। যখন কাজের মধ্যে, কাজের জায়গাটা আপনার খুশি মাহলটা থাকবে, তখন আপনারা দেখবেন কাজ করতে আলাদা একটা এনার্জি আসবে। মানে এক পরিবারের মতো আর কি, মিলিতভাবে সবাই থাকা, কর্মচারীদেরকে পরিবারের মতো, হ্যাঁ, সংঘবদ্ধভাবে থাকা, ওনাদের সাথে ওনাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো। তার মানে বুদ্ধের দর্শনও আপনাকে এই শিল্পে অবশ্যই এগিয়ে দিতে সাহায্য করেছে। অবশ্যই ভগবান বুদ্ধ যে আমাদেরকে মেডিটেশন করতে বলেছে, এই মেডিটেশন করলে আপনার নিজের একটা আলাদা শক্তি, পাওয়ার পাবেন, এবং মনোবল অনেক দেখবেন বেড়ে যাবে, এবং বিভিন্ন রকম রোগ বেরোগ থেকে আমরা থাকবো। আপনি করেন? হ্যাঁ, আমি আমার মা মিলে রেগুলার প্র্যাকটিস করি মেডিটেশন। কতক্ষণ করেন? এই 15 মিনিট, আধা ঘন্টা, কোনোদিন টাইম পেলে 1 ঘন্টাও করি। তাতে আপনার কাজের ইয়েটা বাড়ে? হ্যাঁ, কাজের ইয়েটাও বাড়ে, শরীরে এনার্জিও বাড়ে, ঘুমও ভালো হয়। ঘুম ভালো হলেই তো শরীর এমনি এনার্জি থাকবে, শরীর এমনি সুস্থ থাকবে আমাদের।